নবীনগর থানা প্রেস ক্লাবের মত বিনিময় করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি নবীনগর থানা প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। 13 সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ রোডে নবীনগর থানা প্রেস ক্লাব কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মত বিনিময় করেছেন তিনি। এই সময় নবীনগর থানা প্রেস ক্লাবের সভাপতি এম.কে. জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেলের সঞ্চালনায় নবীনগর থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতেই নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকিকে নবীনগর থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি বলেন, নবীনগর থানা প্রেস ক্লাবের সদস্যদের আন্তরিকতায় আমি মুগ্ধ। তারা প্রতিনিয়ত নবীনগর উপজেলার বিভিন্ন সংবাদ সংগ্রহ করে সবার আগে প্রকাশ করে থাকে। আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত থাকুক। আমি নবীনগরের মানুষের জন্য দলমত নির্বিশেষে অতীতেও নিবেদিতভাবে কাজ করেছি, ভবিষ্যতেও এটা ধরে রাখতে চাই। মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ এখন দিয়েছে, তাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে হয়েছে। আমি আগামী দিনেও অনুরূপ সুন্দর নবীনগর গঠনে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলায় বিচার বিভাগকে সঠিক রাখতে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আমি আপনাদের ভাই, নবীনগরের সংবাদকর্মীদের সাথেও আমি বিপদে আপদে পাশে থাকতে চাই। সবাইকে আমি আমার পাশে চাই। সকলে মিলে মিশে আমরা সুন্দর নবীনগর গঠন করব ইনশাল্লাহ। আমাকে সম্মানিত করেছেন, এই জন্য আমি নবীনগর থানা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে থানা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এম.কে. জসিমউদ্দিন ভাই অন্য ধরনের একজন মানুষ। কারণ উনি যদিও আমাদের দলের আমাদের মতো আদর্শ গ্রুপ না, তারপর উনি যে একটা স্ট্যাটাস দিয়েছে আমি দেখেছি নবীনগরকে উনি কতটুকু ভালোবাসে, ওই স্ট্যাটাস দিয়ে বোঝা যায় যে উনি কত উদার মনের মানুষ। এই স্ট্যাটাসটা আমি দেখেছি। রুবেল আরেকজন সাংবাদিক, এই সমিতির সেক্রেটারি আর এই প্রেস ক্লাবের সেক্রেটারি, তো ওনাকেও তো দেখছেন আপনারা, ওই দিনের ভূমিকা দেখছেন, আজকে ও দেখছেন যে ওনারা আসলে নিরপেক্ষ অনেক খবর প্রচার করে। যে নিরপেক্ষ খবরের কারণে অনেকগুলি সাংবাদিক এখানে বাইরা আপনারা অনেক জনপ্রিয়। আজকেও আমি আপনাদের এখানে এসেছি শুধু আপনাদের সাথে আমি একটু সাক্ষাৎ করার জন্য। কারণ এই নবীনগর ফিরে আমার জন্ম, এই নবীনগরে আমার বড় হওয়া, এই নবীনগরের সেকেন্ডারি স্কুলে আমার পড়াশোনা, এই নবীনগরের এই রাজনীতি আমার, তারপর আমি জেলা, তারপর আমি কেন্দ্রে বা আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। তাহলে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে নবীনগরের কোনো কাজে যদি আমি আসি, আমার যদি ন্যূনতম যে ক্ষমতা যদি থাকে আমি আপনাদেরকে সহযোগিতা করবো। কারণ বর্তমানে আমার যে পজিশন, এই পজিশন জয়েন্ট সেক্রেটারি লেভেলে বলা যাবে বা আর একটু উপরেও আপনারা বলতে পারেন। কারণ একটা প্রোটোকল আছে, ওই প্রোটোকল অনুযায়ী আমার এই পর্যায়ে আছে। এখন আমার একটাই কথা আপনাদেরকে বলবো যে নবীনগরের যে কোনো কাজে আমি আগেও যতটুকু করেছি আমার সব ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করছি। সৎ, আদর্শবান এবং নীতিবান বা উচ্চশিক্ষিত হিসেবে আমার পক্ষ থেকে যেটুকু করা ছিল এটুকু আমি করেছি। কারণ আমার সম্পর্কে আপনারা তো ভালোই জানেন বা ভবিষ্যতে জানবেন আমি কোন ফ্যামিলিতে বড় হয়েছি, আমার চরিত্র কেমন, সব কিছু আপনাদের জানা আছে। সুতরাং আমি একটা কথাই আপনাদের বলবো যে আজকে আমি যেই সম্মান আপনাদের জন্য বয়ে নিয়ে আসতে পেরেছি সেটা হলো আপনাদেরই অবদান। আপনারা আমাকে ভালোবাসেন। দীর্ঘদিন আমি রাজনীতি করেছি, আপনাদের সাথে রাজনীতি করার কারণে আমি অনুপ্রেরণা পেয়েছি। অনুপ্রেরণার কারণে আজকে আমি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে পেরেছি। আমার সাংবাদিক ভাইরা যারা আজকে আয়োজনের জন্য আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, চা খাওয়ার আমন্ত্রণ, আমাদের আনুষ্ঠানিক কোনো এখানে আমন্ত্রণ না, সেই কারণে আমি এখানে একটা কথা বলার সুযোগ পেয়েছি। সেই সুযোগের কারণে আজকে এখানে আমার আসা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নবীনগরের সন্তান, ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই সেই সুযোগটা যাতে আমি কাজে লাগাতে পারি, এখনও যে সুযোগ পেয়েছি সেই সুযোগটা যাতে কাজে লাগাতে পারি, সেই আশাবাদ এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে এখানে আমার মুক্তি বিশ্বাস করছি।